আজকে আপনাদেরকে আমি এই যে মানুষ সৃষ্টির যে আজব কাহিনী, মানে পৃথিবীতে প্রথম মানব সৃষ্টির যে আজব কাহিনী, এটা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। এখানে থাকবে তাওরাত, এখানে থাকবে জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ কি বলছে সৃষ্টির প্রথম মানব সৃষ্টি সম্পর্কে। চলেন শুরু করি। এটা আছে, প্রথমটা আমি শুরু করব তাওরাত শরীফ থেকে। তাওরাত শরীফের পর্দায়েশ 1-26 নম্বর বাক্য বা আয়াত বা সূক্ত। আমরা বলি আয়াত, আর খ্রিস্টানরা বলে বাক্য, আর হিন্দুরা বলে সূক্ত। ওই সেন্টেন্সকেই সূক্ত বলে, অনেক কথা। দেখ, এখানে কি বলা হয়েছে শোনেন। বলা হয়েছে যে তারপর আল্লাহ বললেন, মুসলমানরাও যেমন সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে, ইহুদি খ্রিস্টানরাও সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে। তারপর আল্লাহ বললেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ সৃষ্টি করি। অর্থাৎ ওই যে 6 দিনে সমস্ত সৃষ্টিকার্য শেষ হয়ে গেলে শেষে মাটি দিয়ে, ধুলা দিয়ে মানুষ তৈরি করা হয়, ধুলা দিয়ে। সেই কথা বলা হয়েছে তৌরাত শরীফের পর্দায়েশ 1-26 নম্বর আয়াত। এখানে আরও আছে 27, আরও বলা হয়েছে 27 পদে আয়াত, পরে আল্লাহ, ওটা কিন্তু 26 খেয়াল রাখবেন, মানে তৌরাত শরীফের পর্দায়েশ 1-26, আর এখানে আছে তৌরাত শরীফের পর্দায়েশ 1-27 পদ। এখানে বলা হয়েছে পরে আল্লাহ তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন পুরুষ এবং স্ত্রী লোক করে, যাতে পরস্পরের সংমিশ্রণে আবার সৃষ্টির কার্য গতি দ্বারা চলতেই থাকে, এইভাবে পরিকল্পনা করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এখন এই তৌরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, কুরআন, হ্যাঁ, তারপরে গ্রিক, রোমান, মিশর, জেন্দাবেস্তা, এভাবে বহু বহু ধর্মে ওই একই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। সেখানে আমি যাব না, এবার সনাতন ধর্ম থেকে বলবো সংক্ষেপে। দেখেন কি বলা আছে। সৃষ্টিকর্তা নিরাকার, ঈশ্বর নিরাকার। প্রথমে নিজের আঁকি তৈরি করলেন, অর্থাৎ হিন্দু ধর্মের বেদে থেকে বলতেছি আমি, বেদে যেভাবে আছে, ঈশ্বর চিন্তা করলেন, অর্থাৎ ভগবান বা আল্লাহ বা সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি জগৎ সৃষ্টি করব, আমি পশু ও প্রজা সৃষ্টি করব। তো কিভাবে সৃষ্টি করব? তিনি কি করলেন? প্রথমে নিজেকে আবিষ্কার করলেন, অর্থাৎ হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক, দন্ত, মানে যা যা আছে আর কি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সৃষ্টি করে তিনি কি করলেন? আত্মারূপের ভিতরে প্রবেশ করলেন। এ কথা আছে কোথায়? বেদে। কোরআনেও কিন্তু একই কথা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝলেন না? ওই যে হিংসার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল যে আমি আদম সৃষ্টি করব। তখন জিব্রাইলকে প্রথমে এই পাঠালো, প্রথমে যে কবুতর পাঠালো, কাক পাঠালো, এই পাঠালো, সেই পাঠালো, অনেক কাহিনী আছে। পরে অন্যান্য ফেরেশতারা গেল, তারা ব্যর্থ হয়ে চলে আসলো। পরে আজরাইলে পাঠালো। আজরাইলে খুব শক্ত, সে টাইনে ছিঁড়ে মাটি নিয়ে আসলো। পৃথিবী মাটি দিতে চাচ্ছিল, না না মাটি দেবো না। যাক, তারপরে মাটি দিল, অনেক কাহিনী আছে, সেখানে যাব না। পরে মাটি দিয়ে আদম সৃষ্টি করা হলো। এই আদম হচ্ছে আল্লাহ পাকের ঘর, আল্লাহর থাকার ঘরই হচ্ছে আদম। পরে আল্লাহ বলল যে যখন আমি আদমের ভিতরে আমার রুহু সঞ্চার করব, তখন তোমরা থেকে সেজদা করো। আদম কিন্তু মাটির তৈরি, কাদা মাটি, কিন্তু তার ভিতরে যখন আল্লাহ রুহু ফুঁকে দিল, অর্থাৎ প্রাণ বায়ু ফুঁকে দিল, তখন সেটা দামি হয়ে গেল। অর্থাৎ এই মানুষের দেহের ভিতরে যখন প্রাণ বায়ু থাকে তখন দামি থাকে, যখন প্রাণ বায়ুটা বের হয়ে যায় তখন এই দেহটা অচল হয়ে যায়, এটা নষ্ট একটা স্তূপে পৌঁছে গেলে মাটির সাথে মিশে যায়। বোঝা গেছে ঘটনা? এই আর কি। তো বলো যে আমি যখন আদমের ভিতরে আমার রুহু সঞ্চার করব, আমার রুহু, আল্লাহ বলছে আমার রুহু, আমার শব্দটা কোরআনে আছে দেখেন, তখন তোমরা তাকে সেজদা করো। বোঝা গেছে? তো সবাই তাকে সেজদা করলো, শুধু আজাজিল হিংসা ঘৃণা করে সেজদা করলো না, সে অভিশপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। বোঝা গেছে সেটা? তাহলে হিন্দু বা সনাতন ধর্মেও নিজের মূর্তি নিজে তৈরি করে ঢুকে গেল, আর ইসলাম ধর্মেও সে একই কথা, যে
ফেরেশতাদেরকে আদমের মূর্তি তৈরি করে তার ভিতরে আল্লাহ পাক কী করলেন, তিনি তার রূহ ফুঁকে দিলেন। এই কুরআনের সূরা আল বাকারায় আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, একই কথা, যে মিতের মা সেই মা ঈসা। হ্যাঁ, আবার আমাদের ইসলাম ধর্মে কিছু আধ্যাত্মিক সাধক আছে, জানেন তো? ওই যে যারা মারুফত লাইনের লোক, তারা বলে কি যে তারা বলে যে এই আদম হচ্ছে ভগবানের রূপ। এটা তো ভারী অন্যায়। আদম আর ভগবান বা ঈশ্বর আল্লাহ তো এক হতে পারে না। এক না, ভিন্ন। তবে আত্মাটা তার, এই আত্মা আবার মরার পরে আবার সেই আল্লাহর কাছে চলে যায়। এটা কোরআনে আছে, কিন্তু যদিও আরেকটা আমরা আমি বলতে পারতেছি না। এই আত্মাগুলো কিন্তু আল্লাহর কাছে চলে যায়। আত্মা যে আল্লাহ দেয়া আত্মা, সেই আত্মা আবার সেই আত্মার জগতে চলে যায়। তাহলে বাকি থাকে কোনটা? কর্মফল। এই কর্মটাই আসল জিনিস, ধর্ম কোনো বিষয় নয়। ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না। নামাজ পড়েও জান্নাত পাবেন না, রোজা থেকেও জান্নাত পাবেন না, হজ করেও জান্নাত পাবেন না, কলেমা পড়েও জান্নাত পাবেন না। তাহলে কীভাবে জান্নাত হবেন? সৎ কর্ম করতে হবে। ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত রাখে। আর যে সমস্ত মানুষ অন্যায় এবং অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ সৎ এবং ভালো মানুষ, তারা ভালো মানুষরা ভালো জায়গায় থাকবে। চোর গুন্ড থাকে জেলখানায়, আর সাধুরা থাকে কোথায়? তাদের আস্তানায়, ঠিক না? এইটা বিষয়, আর কিছুই না। হ্যাঁ, এটা একটা ভালো মন্দের খেলা। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে পাড়াই দিছি। এখন মানুষ কি করবে না করবে সে তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো কাজ করে সে ভালো ফল পাবে, যদি মন্দ কাজ করে তার মন্দ কাজ করবে। তার কেউ যদি পাশার মধ্যে কাছে দিয়ে ফাড়ে তাহলে সে ব্যথা পাবে। আমার কোনো মাথা ব্যথা নাই, আমার অনেক দায়িত্ব আছে, আমি চললাম। বাই বাই। আল্লাহ তিনি থাকেন সপ্তম আকাশে। এই পৃথিবীর মতো তিনি লক্ষ কোটি কোটি পৃথিবী পরিচালনা করেন। এই পৃথিবী থেকে তাকানোর মতো সময় তার নাই। এই কাহিনিটা আছে ইসে, এই কাহিনী আছে আপনার কোন ধর্মে, তো এই হলো বিষয়, বুঝছেন? তো আধ্যাত্মিক সাধক যারা, তারা বলে থাকে যে আদম হচ্ছে ভগবানের রূপ আর কি। আবার বলা হয় যে এই যে যে আমাদের দেহ, এটা হচ্ছে আল্লাহর থাকার ঘর। আদমের ঘর মানে দেহই হচ্ছে আল্লাহর ঘর, এরকমতে আর কি। এখানে তিনি অবস্থান করেন। আর তিনি সপ্তম আকাশে তো থাকেনি, তার বহু রূপ। এই ব্যাখ্যাটা মানুষ দিতে পারবে না। যেমন হিন্দুরা বলে কৃষ্ণকে বলে স্বয়ং ভগবান। কথাটা একদিকে সঠিক আর একদিকে বেঠিক, বুঝছেন? এটার বিশাল ব্যাখ্যা, অন্য দিন আলোচনা করব। আপনি আমার সাথে থাকবেন, আলোচনা করব। যেমন একটু বলি, সেটা যে কৃষ্ণের মায়ের নাম দেবকী রানী, কৃষ্ণের পিতার নাম আছে বাসুদেব, কৃষ্ণের মামার নাম আছে কংস, কৃষ্ণের ভাইয়ের নাম আছে বলরাম, কৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা, কৃষ্ণের বোনের স্বামীর নাম আছে অর্জুন। হ্যাঁ, তারপরে কৃষ্ণের বউয়ের নাম আছে আপনার জাম্বুবতী, রুক্মিণী, আরেকজন আছে। 3টে বউ ছিল আর কি, কিন্তু শালারা বাড়াবাড়ি করে, বুঝছেন, হাজার খানিক বউ ছিল। মানে কৃষ্ণের চরিত্রকে নষ্ট করার জন্য, কৃষ্ণের যাতে বদনাম হয়, এরকম তো একটা দুষ্ট লোক আছে না। এরকম মনে করেন যে কৃষ্ণ যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় যুদ্ধ করছিল, এ তো যারা শয়তান লোক, যারা খারাপ লোক, যারা মন্দ লোক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাই এটা দরকার ছিল। কিন্তু যারা কৃষ্ণের ভালো চায় না, তারা বলে যে কৃষ্ণ খুব খারাপ, সে মানুষ হত্যা করছে, সে লোক ঘাতক, সে হচ্ছে খুনি। কিন্তু আসলে তো মানুষ হত্যা করে না, সে তো শয়তানগুলো হত্যা করছে। যারা পিশাচ, যারা অসুর, যারা রাক্ষস, তাদেরকে হত্যা করছে। সেই হিসাবে সঠিক কাজ করছে। জন্য কিছু মানুষ কৃষ্ণকে বলে ভগবান, আর কিছু মানুষ বলে কৃষ্ণ হলো শয়তান। কেউ বলে দেবতা, কেউ বলে শয়তান, বুঝছেন? আমি বলি, মানে বিষয়টা হচ্ছে যে কংস ছিল অত্যাচারী রাজা। তো এই অত্যাচার দমন করার জন্যই কিন্তু কৃষ্ণ হাতে যদিও তলোয়ার তুলে নেয় নাই, কিন্তু অর্জুন এই সমস্ত শয়তানগুলো কাটছিল। মানে অসুর, দুষ্ট, খারাপ, মন্দ যাকে বলে আর কি। কে কোন ভাষায় বুঝবেন আমি জানি না।
কৃষ্ণ কিন্তু মহৎ ছিল। আর কৃষ্ণ যদি অস্ত্র না ধরতো তাহলে ওই রাজা কংস এবং তার যে বিআই জরাসন্ধ এবং তার ছেলেরা প্রায় শখানেক বা 80 জন রাজাকে ধরে নিয়ে এসেছিল বিভিন্ন প্রদেশ থেকে, তাদের হত্যা করত এবং সত্যের মৃত্যু ঘটত। শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, আর তার বিপরীত শক্তি ছিল অন্যায়ের পক্ষে। বুঝা গেছে? সেই হিসেবে কিছু মানুষ শ্রীকৃষ্ণকে ভগবান বলতো। হ্যাঁ, তিনি তো ভগবানই, তিনি তো উত্তম কাজ করছে, সেই হিসেবে তিনি ভগবান। আমরা যে একটা গল্প পড়ছিলাম না ক্লাসে, যে তুমি বাবা মানুষ না, তুমি ফেরেশতা। তুমি মানুষ না, তুমি ফেরেশতা। যারা ভালো কাজ করে তারা তো ফেরেশতার মতোই, তাই না? সেই কথা বলা হয়েছে, কিন্তু সে তো মানুষ। শ্রীকৃষ্ণ তো এখনও নাই, মারা গেছে, তাই না? তো হলো বিষয়। তো শ্রীকৃষ্ণ যেহেতু ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে ছিল, আর কংস ছিল অত্যাচারের পক্ষে, এই জন্য এই অর্থে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়, রূপক অর্থে আর কি। এটা বুঝতে হবে আর কি বিষয়টা। আচ্ছা, এবার আমরা খ্রিস্টান ধর্মে যাব। খ্রিস্টান ধর্মের বাইবেলের আদি পুস্তকের 1:27 পদে বলা হয়েছে, পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করিলেন। মানে বাইবেলে যেভাবে আছে আমি সেভাবে আপনাদের সাথে উপস্থাপন করতেছি, যে খ্রিস্টান ধর্মের বাইবেলের আদি পুস্তকের 1:27 পদে বলা আছে যে, পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদের সৃষ্টি করিলেন। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম মতে প্রথম মানব মানবী মনু ও শতরূপা, বেদে জম জমি এর কথা উল্লেখ আছে। এখানে আমি লিখে রাখছি 30টে ধর্ম থেকে জেনেছি যে প্রথম একজোড়া মানুষ মানবী থেকেই পৃথিবীতে এত মানুষের সূচনা, এরকম আর কি বিষয়টা আর কি। তো এই হলো বিষয়। আর